মূলত আমি তোমারে এটার নামটার কথা বলতেছি। হ্যাঁ, এটার নাম হচ্ছে অনেকে টেম্পারেচারও বলে, হিটের কাটাও বলে, ঠিক আছে? আচ্ছা, টেম্পারেচার, হিটের কাটা, তুমি যেই নামে দুইটা নামে একটা নাম ডাকতে পারবা। হ্যাঁ রে, আচ্ছা ঠিক আছে। মূলত অনেকে এটা পাঁচটা জিনিস কি সমস্যা, হ্যাঁ পাঁচটা জিনিস খেয়াল করো। প্রথম, স্পিয়ার ট্যাঙ্কির পানি চেক করতে হইব। কি সকালবেলা স্পিয়ার ট্যাঙ্কির পানি চেক। আচ্ছা, আমাদের বাসায় কি স্পিয়ার ট্যাঙ্কি আসেনি? আছে না? আমরা পানি খাইতে হইলে কি স্পিয়ার ট্যাঙ্কির ভিতরে পানি উঠান লাগে না? এটার ভিতরেও কি স্পিয়ার ট্যাঙ্কি দিয়ে দিছে। এটার ভিতরে কি স্পিয়ার ট্যাঙ্কি দিয়ে দিছে। তবে স্পিয়ার ট্যাঙ্কিটা যে দিল এটার ভিতরে, এই স্পিয়ার ট্যাঙ্কিটা কোন জায়গায়? স্পিয়ার ট্যাঙ্কিটা যে সামনে, তোমার আমি বনাট উড়ানোর পরে তোমার দেখাইতে পারবো স্পিয়ার ট্যাঙ্কিটা কোনটা স্পিয়ার ট্যাঙ্কি, ঠিক আছে? আচ্ছা, স্পিয়ার ট্যাঙ্কির পানি সকালবেলা চেক করতে হবে একটা। তারপরে রেগুলেটর আছে। যেমন আমাদের বাসা তোমার স্পিয়ার ট্যাঙ্কির পরে যখন পানি নালে খাইতে পারবা না। এটার ভিতর কি স্পিয়ার ট্যাঙ্কির পরে রেগুলেটর আছে। কি আছে? রেগুলেটর আছে। রেগুলেটরও পানি ঠিক আছে কিনা চেক করতে হইব। কটা হইলো? দুইটা। আচ্ছা, স্পিয়ার ট্যাঙ্কির পরে হয়েছে রেগুলেটরের পরে হয়েছে গিয়া তোমার, যেমন তুমি জকের ভিতরে যে পানি লইলা, লওয়ার পরে জকের মুখ লাগান লাগেনি না? মুখ সারা পানি ডালবা কোনটা? নিয়ম যেটা মুখ লাগান লাগবে, ঠিক না? এটার ভিতরে তোমার রেগুলেটরের ভিতরে মুখা আছে, ক্যাপ। এটারে ক্যাপ বলে। কি বলে? ক্যাপ যদি তুমি না লাগিয়ে যদি গাড়ি স্টার্ট করো, তো পানি তোমার সব কিছু সব পানি স্টার্টের লগে লগে ফিরে যাবি গা, বলকে লাফিয়া ফিরে যাবি গা। তো ক্যাপটা তুমি না লাগাইলে হিটের কাটা উপর উঠতে দেব, পানি ফিরে যায়। কটা হইলো? তিনটা। আচ্ছা, 4 নম্বরের কাজ হয়েছে। 4 নম্বরের কাজ, এটার ভিতরে রেগুলেটরের ভিতরে উপরে নিচে দুইটা পাইপ আছে। যেমন তুই স্পিয়ার ট্যাঙ্কির ভিতরে পানি উঠাইতে গেলে একটা উড়াই না পাইপ, একটা নামেন না পাইপ আছে নি না? নাইকা আছে। এটার ভিতরে কি নামেন না পাইপ? ইঞ্জিনের তো গরম পানিটা রেগুলেটরের ভিতরে যাইবো, রেগুলেটর আবার ঠান্ডা করবো, ঠান্ডা করে আবার কি ইঞ্জিনের ভিতরে দিব। যে দুইটা পাইপ দিয়েছিলাম, দেখছো তুমি দুইটা পাইপ, এটা বলে হস পাইপ। এই পাইপ যদি তোমার তুমি চালাইতেছো বালা গাড়ি, চালাইতে হঠাৎ করে পাইপ ফাইটটা পানি ফিরে যাবি গা, পানি ফাইটটা ফিরে দিতেছে, তোমার হিটের কাটা কি উড়িটা দিতেছে। তুমি খেয়াল রাখতে হবে তোমার কোন সময় রাবারের পাইপ এটা কোন সময় ফাইটটা দিতে কোনো গ্যারান্টি আছে? লোয়া গুলা জায়গা পানির আগুনের ভিতরে, গরম পানির ভিতরে কোন সময় ফাটাইটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তবে তোমার হস পাইপ ঠিক আছে কিনা চেক করতে হবে। কটা হইলো? 4টা। 5 নম্বর হচ্ছে তোমার কুলিং ফ্যান যদি তোমার দিয়া, তোমার আমি বুঝাইছি, সামনে ফ্যানটা ঘুরলে যেমন ইঞ্জিন সুইচ দেয়, আমি যে ইঞ্জিন সুইচ দিই, সামনে একটা আওয়াজ হইতেছো কিভাবে ঘুরতে আছে ফ্যানটা সামনে। আচ্ছা, এই ফ্যানটা যে ঘুরতেছে, ফ্যান চললে তোমার ইঞ্জিনে পানি গিলা কি ঘুরে যায় আইতেছে, গরম পানিগুলো ঠান্ডা করে আবার ইঞ্জিনে দিতেছে। তো এই কারণে কি ইঞ্জিন আর গরম হইতেছে না। সারাদিন তুমি চালাইতে পারবা, পানি ঠিক থাকলে ইঞ্জিনে, তোমার কুলিং ফ্যান ঘুরলে, হস পাইপ ঠিক থাকলে, ক্যাপ ঠিক মতন থাকলে, বুঝো নাই? একবারে ভরার পরে তুমি এগুলো চেক করার পরে 300 কিলো চালাইতে পারবা। কয় কিলো? 300 কিলো চালানোর পরে আবার চেক দিতে হইব। বুঝাইতে পারছি? এটা কি বলে? হিটের কাটা। মনে রাখবা কি বলে? হিটের কাটা। 5টা সমস্যা পাইছো, বুঝছো? আর 5টা সমস্যা।